আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের চাঁদ সূর্য ও পৃথিবী এই চ্যাপ্টারের কক্ষপথের পরিবর্তন এই টপিকটি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা শিখব অনুসুর কি। কক্ষপথের যে বিন্দুতে পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে তাকে অনুসুর বলে, এবং অপসুর কি, যে বিন্দুতে সূর্য থেকে সব থেকে দূরে থাকে তাকে বলা হয় অপসুর। মানে সূর্য থেকে পৃথিবী, এটা আসলে দেখো, এটা এই এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, আর এখানে হচ্ছে সূর্য থাকে। এখন সূর্য থেকে যে বিন্দুতে পৃথিবী সব থেকে দূরে থাকে, এই যে এইখানে, এটা হচ্ছে অপসূর। আর সূর্য থেকে সব থেকে কাছে থাকে যেখানে, সেটাকে বলে অনুসূর। আর এই অপসূর হয় এই যে জুলাই মাসের 4 তারিখে, আর এই অনুসূর হয় জানুয়ারি মাসের 3 তারিখে। আরেকটা জিনিস এখানে, এটা যদিও তোমাদের আজকের ক্লাসের টপিক না, তো দেখো এই যে 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, এবং ডিসেম্বরের 22 তারিখ দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয়, এবং 21শে মার্চ দিন রাত সমান হয় উভয় গোলার্ধে, এবং সেপ্টেম্বরের 23 তারিখে দিন রাত সমান হয় উভয় গোলার্ধে। তো 21শে মার্চ 23 সেপ্টেম্বর দিন রাত সমান, আর 21 জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, এবং 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন। আর অপসূর কবে হয়? অপসূর হচ্ছে 4 জুলাই, এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর সব থেকে বেশি দূরত্ব। আর অনুসূর হচ্ছে 3 জানুয়ারি, এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর সব থেকে কম দূরত্ব। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14.7 কোটি কিলোমিটার কখন থাকে? এটা হচ্ছে অনুসূরের সময়, এটা হচ্ছে সব থেকে কম দূরত্ব, এটা জানুয়ারিতে ঘটে। আর অপসূর হচ্ছে জুলাইয়ের শুরুর দিকে, সূর্য থেকে পৃথিবীর সব থেকে বেশি দূরত্ব, এটা হচ্ছে 15.2 কিলোমিটার, এটা হচ্ছে সব থেকে বেশি দূরত্ব, এটা হচ্ছে অপসূর। এরপর দেখো, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলা হলেও এটি আসলে প্রায় বৃত্তাকার, তবে এই কক্ষপথের আকৃতি সবসময় একই রকম থাকে না। প্রতি 90 থেকে 100,000 বছরে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার আকৃতি থেকে সর্বোচ্চ উপবৃত্তাকার আকৃতির মাঝে পরিবর্তিত হয়। সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসূর ও অপসূর সৌর বিকিরণ অপসূরে সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য 20 থেকে 30% পর্যন্ত হতে পারে। কাজেই এই দুই অবস্থানে থাকাকালে পৃথিবীর আবহাওয়ার পার্থক্য হবে সব থেকে বেশি। তো এখান থেকে যেটা বুঝলাম যে এই যে পৃথিবীর কক্ষপথ তো আসলে উপবৃত্তাকার এখন আছে, কিন্তু এটা কিন্তু সবসময় উপবৃত্তাকার থাকে না। এই 90 থেকে 100,000 বছরের ব্যবধানে পৃথিবীর কক্ষপথের আকৃতি এই বৃত্তাকার থেকে উপবৃত্তাকারের দিকে যায়। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।